বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টপিক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজ আমরা দীঘায় যাচ্ছি। আমাদের ফ্যামিলির মধ্যে বড় ভাই, বড় বৌদি আর বাবা মা আর আমি যাচ্ছি। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, দেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। চলো শুরু করা যাক। ভিডিওটা ততটা বড় হবে না, ছোট ভিডিও করবো। প্রথম ভিডিও টুরিস্ট ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে, কারণ তোমরা সবাই জানো যে দীঘাতে শুধু জগন্নাথ দেবের মন্দির নতুন হয়েছে, আর ঢেউ খাওয়া ছাড়া কিছু না। তেমন না, অনেক কিছুই রয়েছে। মানে ঘুরলে দুদিন তিন ধরে ঘুরলেও শেষ হবে না। দীঘার যা জিনিস রয়েছে, মানে দেখার জিনিস রয়েছে। তা আমরা একটা দিনের ট্যুর রয়েছে, প্যাকেজ রয়েছে, তার জন্য আর মানে ততটা ঘুরতে পারবো না, কিন্তু যতটা পারবো ততটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখার চেষ্টা করবে। দাদা ফোন করে বললো গাড়ি চলে এসছে। আর এই যে বন্ধুরা, এই গাড়িতে আজকে আমরা যাবো দীঘা নাইট টু নাইটের। কালকে সকালে পৌঁছাবো। দেখতে দেখতে চলে এলাম হুগলি সেতু, কলকাতায়। বন্ধুরা, ভোর রাত গাড়ি চলার পরে অবশেষে দীঘায় পৌঁছে গেলাম। ওয়েলকাম টু দীঘা। ভোর রাত ঘুম না হওয়ার জন্য শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, তার জন্য আমরা একটু ঘুমিয়ে পড়লাম। তা দেখলাম খুবই লেট হয়ে গেছে, তারপরে চলে গেলাম সমুদ্রের পাড়ে। তারপর ঘুরতে ঘুরতে দীঘার কিছু সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়লাম অটো নিয়ে। আর বন্ধুরা, এই সব মন্দিরগুলো উড়িষ্যার সাইডে পড়ে যায়। আমরা বর্ডার ক্রস করে এদিকে ঘুরতে এসেছি, যেহেতু এটা খুবই পুরনো একটা শিব মন্দির, জাগ্রত। হর হর মহাদেব। আমাদের ভোলে বাবা বসে রয়েছে, ধ্যান করছে। ভাই তুলিনি, ভাই তুলে দেওয়া বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে দীঘাতে গিয়েছে, দীঘার মন্দিরেতে যায়নি। তেমন না, আমরা দীঘা মন্দিরতে গিয়েছি, কিন্তু দীঘার মন্দিরতে অনেক কিছুই দেখার রয়েছে। ভিডিওটা দিলে
অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য এর জন্য আলাদা বড় ভিডিও আমি করছি। পরের ভিডিও আসছে একটা। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।